ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। গেল বছর ইলিশ বিক্রি হয়েছে ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি। মাত্র এক বছরের ব্যবধানে ইলিশের দাম বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। শুধু নিম্ন আয়ের মানুষের নয়, মধ্যবিত্তরাও ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন। চাঁদপুর থেকে সহকর্মী জিএম শাহিনের প্রতিবেদন। চাঁদপুরের প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ পদ্মা মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশের আমদানি না বাড়লে দাম কমারও কোনো সম্ভাবনা নেই। সেই সাথে চাঁদপুরের ইতিহাসে এমন চড়া দামে আগে কখনোই ইলিশ বিক্রি হয়নি। আমাদের চাঁদপুরের যে নদী, আমাদের নদীর মধ্যে ইলিশ মাছটা, বড় ইলিশ মাছটা খুবই কম। বছর এই সময় ইলিশ মাছ ছিল মোটামুটি ভালো, প্রচুর ইলিশ মাছ ছিল। এই সময় আমরা ১২০০-১৩০০ টাকা কেজি বেচতাম। নদীতেও মাছ নাই, আমাদের ব্যবসা নাই, আমাকে অবস্থা খুব খারাপ যাইতেছে। ক্রেতারা বলছেন, এখন ইলিশের যে দাম তাতে সাধারণ মানুষের পক্ষে একটি বড় ইলিশ কেনাও কঠিন। ইলিশ মাছের দাম প্রতিদিনই বাড়তে আছে, আর মজুরের মানুষ আর ইলিশ মাছ কিনা খাইতে পারবো না। আমলারা সামসারা এখনো থেকে যায় নাই, যার কারণে আমরা কোনো কিছু সঠিকভাবে পাচ্ছি না খাইতে। ইলিশ মাছ কিনা খাওয়ার মতো গরিবের কোনো যোগ্যতা নাই, ইলিশ মাছের এত দাম। দেশের মধ্যে অন্যতম চাঁদপুরের মাছ অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি কমে নেমে এসেছে মাত্র ৭০ থেকে ৯০ মনে। অথচ কয়েক বছর আগেও জানুয়ারি মাসে ইলিশ আমদানি হতো ১ থেকে ১,৫০০ মন। ক্রমাগত ইলিশের উৎপাদন কমার জন্য নদী দূষণ, পদ্মা মেঘনার নাব্য সংকট সহ নানা কারণকে দায়ী করছেন মৎস্য ও বণিক সমিতির নেতারা। অবাধে ঝাটকা নিধন হচ্ছে, তারপরে মা ইলিশ রক্ষা অভিযান আসলে ফলপ্রসূ হচ্ছে না। তো এইসব কারণেই মূলত আসলে ইলিশের উৎপাদন কমছে। যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ইলিশের উৎপাদন আরও কমবে বলে আমরা মনে করি। ক্রমাগত ইলিশের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ জাতীয় মাছ ইলিশের স্বাদ আস্বাদন থেকে বঞ্চিত হচ্ছে। তাই তো ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকরী উদ্যোগ দেখতে চান জেলাবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।